দিন শেষে মানুষ পরাজিতকে কখনোই মনে রাখে না। ঠিক তেমনি যেই ম্যাচটায় থিবো কোর্তোয়ার নায়ক হওয়ার কথা ছিল সেই ম্যাচে ম্যাক অ্যালিস্টার হয়ে গেছেন হিরো অফ দ্য নাইট। কেন এই কথাগুলো বললাম বলুন তো? যেই ম্যাচে রিয়াল মাদ্রিদ মোটামুটি মানের ফুটবল খেললেও বোধহয় আপনি একটু দুঃখটা পেছনে রাখতে পারতেন বা ভুলে যাওয়ার চেষ্টা করতেন। রিয়াল মাদ্রিদ কি খুব ভালো খেলেছে? খেলেনি। পুরো মাঠে রিয়াল মাদ্রিদের 10 জন প্লেয়ারের মানে 10 জন প্লেয়ারকে একপাশে রাখার পরে আপনি যদি থিবো কোর্তোয়াকে একটা জায়গায় রাখেন তাহলে আপনি বলবেন যে সব থেকে বেটার বা সবার চেয়ে ভালো ছিল একমাত্র থিবো কোর্তোয়া, এর বাইরে আসলে আর কাউকে পাওয়া যায় নাই। ভিনিসিয়াস জুনিয়র কিছুটা রান মেক করেছেন কিন্তু একটাও কার্যকর হয়নি। দিন শেষে জাভি আলোনসোর ট্যাকটিসের যদি সমালোচনা করতে বলেন আমাকে, তাহলে একটা সমালোচনা সবার আগে করতে হবে, তা হলো জাভি আলোনসোর দুঃখটা থেকে যাবে সেট পিস। কেন এই কথাটা বললাম? লিভারপুলের বিপক্ষে যখন তিনি মাঠে নামবেন তার আগে প্রেস কনফারেন্সে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে সেট পিসে রিয়াল মাদ্রিদ গোল পাচ্ছে না বা পেলেও খুবই কম পাচ্ছে, তুলনামূলক অবস্থা খুব একটা ভালো না, এ ব্যাপারে আপনার মতামত কি? জাভি আলোনসো উত্তরে বলেছিলেন উই আর ওয়ার্কিং অন ইট। এই যে বিষয়টা যে আমরা এটা নিয়ে কাজ করছি, কাজ কবে শেষ করবেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে যে ম্যাচটা হেরেছে এবং লিভারপুলের বিপক্ষে যে ম্যাচটা হারলো, এই দুটো ম্যাচ রিয়াল মাদ্রিদ সেট পিসে হেরে গেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যতগুলো গোল খাইছে প্রত্যেকটা গোল আপনি সেট পিসে রিয়াল মাদ্রিদ বিট। তার মানে এই যে জাভি আলোনসোর একটা উইকনেস যে তিনি সেট পিসে গোল করতে পারছেন না এবং সেট পিস থেকে বল রক্ষাও করতে পারছেন না, এই দুইটা জায়গায় গোল করতে না পারলে এক ধরনের দুঃখ থাকে, কিন্তু যখন গোল আপনি করতে না পারলেও গোলটা যখন আপনি রক্ষা করতে পারছেন না, তখন এই জায়গাটা একটা সিরিয়াস প্রবলেম থেকে যায়। লিভারপুল নিজেদের লিগে অর্থাৎ প্রিমিয়ার লিগে যেইভাবে স্ট্রাগল করেছিল সেই জায়গা থেকে যেভাবে একটা কামব্যাক দিল, এই রিদমটা লিভারপুল দীর্ঘদিন ধরে রাখবে, এতে কোনো সন্দেহ নেই। খেলা যখন শেষ বাঁশি দিয়ে দেয় তখন ধারাভাষ্যকার বলছিল লিভারপুল যেন একটা নতুন জীবন পেল। এই লিভারপুলকে আপনি পুরো সিজনের জন্য আপনি বলে নিতে পারেন যে লিভারপুল এই রিদমটা মানে এই যে একটা রিদম গেইন করলো, এটা পুরো সিজন জুড়ে হয়তো বা তাদের মধ্যে বিরাজ করতে পারে। এই ম্যাচটাকে আপনি রিয়াল মাদ্রিদের একটা বাজে দিন বলবেন না, আসলে এখানে বাজে দিন বলা না, বলতে হবে যে জাভি আলোনসো যেই ধরনের ট্যাকটিস নিয়ে আর্নে স্লটের বিপক্ষে নেমেছিলেন তার প্র্যাকটিস ঠিকঠাক কাজ করেনি, কেননা তিনি প্রেসিংয়ের বিপক্ষে ধরা খেয়ে গেছেন। রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে মার্কিং করেছে, প্রত্যেকটা প্লেয়ার মানে প্রতিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের কথাই বলেন না, 3টা প্লেয়ারে মার্কিং করে একেবারে পুরা মানে ঘিরে ধরে রাখছে। মোহাম্মদ সালাহ সে একজন রাইট উইঙ্গার, সে পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রকে আইসা পাহারা দিচ্ছে। তো এই ব্যাপারগুলো স্টাডির ব্যাপার, এই ব্যাপারগুলো যথেষ্ট পড়াশোনার ব্যাপার। কার্লো আনচেলত্তির আমলে আপনি যে রিয়াল মাদ্রিদকে দেখেছিলেন এটা সেই রিয়াল মাদ্রিদ না, এটা স্বীকার করব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নতুন সিস্টেমের যে উইক জোনটা মোটামুটি বোঝা গেছে বা এক প্রকার বের হয়ে গেছে, এটা প্রতিপক্ষ যত বেশি কাজে লাগাবে তত সফল হবে জাভি আলোনসোর এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে আপনার কি মনে হয় যে একজন ক্রস করবে হেডে গোল করবে এরকম আছে? মার্সেলোর আমলের কথাটা আপনি একটু মনে করে দেখেন না, সেই আমলে মার্সেলো যে ক্রসগুলো দিত, ক্রিস্টিয়ানো রোনালদো একজনই ছিলেন, মোটামুটি মাথা লাগাই দিলেই গোল হয়ে যেত। এখন কি আপনি সেরকম কাউকে রিয়াল মাদ্রিদ দেখছেন? কেন মার্সেলো এবং রোনালদোর যুগের কথা টেনে নিয়ে আসলাম? রিয়াল মাদ্রিদ যতদিন একজন গোল পোচার বা প্রপার স্ট্রাইকার যার হেডিং এবিলিটি দুর্দান্ত অ্যাজ লাইক হালান্ড, তারপরে হ্যারি কেইন, তারপরে ভিক্টর গেরেস্কোর মতন এই যে প্লেয়ারগুলো রয়েছে, এই ধরনের ভালো মানের স্ট্রাইকার যতদিন না কিনবে ততদিন আপনি এই ধরনের ক্রস থেকে আর কখনো আপনি গোল দেখবেন কিনা খুব সন্দেহ আছে। কর্নার থেকে গোল করলে মানে কর্নার থেকে কেউ একজন কর্নার করলো, সেখান থেকে হেডে গোল দিচ্ছে কে? হয়তো বা মিলিতাও, নয়তো আর্লিয়ান শুয়েমেনি অথবা ডিনহাউজেন, এরা গোল করছে। কিন্তু এই রিয়াল মাদ্রিদের কাছ থেকে উইঙ্গাররা বল ক্রস করবে, আলভারো ক্যারেরাস বল ক্রস করবে, সেখান থেকে হেডিংয়ে গোল করবে স্ট্রাইকিং জোনে থাকা কেউ, সেটা আসলে দুঃখজনক। মানে এইটা স্বপ্ন, মানে এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে সেটা হবে আপনার জন্য এক ধরনের বিলাসিতা। খুব তিক্ত সত্য কথাও যদি বলতে বলেন তাহলে রিয়াল মাদ্রিদ লিভারপুলের বিপক্ষে যেভাবে খেলেছে
এতে রিয়াল মাদ্রিদ কখনোই জয় ডিজার্ভ করে না। যদি বলেন ম্যাচটা যদি ড্র হতো তাহলে সেটা লিভারপুলের জন্য ক্ষতি ছিল। কয়টা সেভ দিয়েছে থিবো কর্তোয়া? 2টা, 3টা, 4টা, যতগুলো সেভ দিয়েছে প্রত্যেকটা গোল হবার মতো। সবগুলো গোল যদি হতো তাহলে আপনারা যেই ব্যথাটা পেয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বড় পরাজয়ের পর, ঠিক একই ব্যথাটা আবার পুনরায় পেতেন, এতে কোনো সন্দেহ ছিল না। দিন শেষে যেই রিয়েলিটি জাভি আলোনসো থেকে নিয়ে শুরু করে রিয়াল মাদ্রিদ ভক্তদের মেনে নিতে হবে তা হলো রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে সেট পিসে দুর্বল। অতিরিক্ত প্রেসিং ফুটবলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এখনও উইক। এই জায়গাটা নিয়ে অবশ্যই জাভি আলোনসোর কাজ করতে হবে। আর এছাড়া গোল স্কোরিংয়ের জন্য শুধুমাত্র এমবাপে, ভিনিসিয়াসদের উপরে যে নির্ভর করে থাকবেন, দিন শেষে আপনাকে সব দিন এই দুইজনই জিতাবে এমনটা নয়। আজকে সালাহ বলেন, তারপরে হচ্ছে একেটিকে বলেন, তারপরে হচ্ছে অন্যান্য ফ্লোরিয়ান ভার্টজ, তারা গোল করতে পেরেছে? পারেনি। গোল কে করেছে? করেছে ম্যাক অ্যালিস্টার। তার মানে ফরওয়ার্ডরা সবসময় আপনাকে গোল দেবে না। কখনো কখনো এমন কিছু কিছু কি প্লেয়ার থাকতে হবে দলে যেই ম্যাচে তারাই হয়ে যাবে নায়ক, যেমনটা হয়েছে ম্যাক অ্যালিস্টার। লিভারপুল যথেষ্ট পরিমাণে ভালো পড়াশোনা করে এসেছে। ফার্স্ট হাফেও ছিল মোটামুটি, তবে সেকেন্ড হাফে ছিল একেবারে টপ নচ বা আপ টু দ্য মার্ক। সেই জায়গায় জাভি আলোনসো হেরে গেছেন। এবং রিয়াল মাদ্রিদ যদি পুরো সিজন জুড়ে তাদেরকে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ যদি সব থেকে বেশি কষ্ট দেয় তাহলে এই প্রেসিং ফুটবলের বিপক্ষে আর হচ্ছে এই যে সেট পিসে তাদের যে দুর্বলতা, এই দুর্বলতা সব থেকে বেশি ভোগাবে। গোল করতে না পারা এবং নিজেরা সেট পিসে ডিফেন্ড করতে না পারা। এই ছিল আমার খালি চোখে যতটুকু আমি দেখেছি সেটার অবজারভেশন। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।